4 বছরের কুতুবউদ্দিন, আমি আবার ফিরে আসবো। 4 বছরের কুতুবউদ্দিন, 4 বছর বয়স কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। তানার আম্মা জান তানার হাতটা ধরে ওস্তাদের কাছে এনেছেন। ওস্তাদের কাছে এনে বলেন, ওস্তাদজি আমার 4 বছরের কুতুবউদ্দিনকে আমি আপনার দরবারে সুপুর্দ করে দিলাম। একে আপনি কোরআন শিক্ষা দেবেন, হাদিস শিক্ষা দেবেন, দ্বীন শিক্ষা দেবেন, দ্বীনি তারবিয়াত দেবেন। আমি আমার ছেলেকে আপনার দরবারে সুপুর্দ করে দিলাম। মা দিয়ে চলে গিয়েছেন। ওস্তাদ খাজা কুতুবউদ্দিনকে বলেন, ও বাবা কুতুবউদ্দিন উযু করে এসো বাবা, উযু করে এসো, উযু করে এসো। 4 বছরের কুতুবউদ্দিন বলছেন, হুজুর আমার আম্মা জান আমাকে উযু করিয়ে ঘর থেকে রওনা করেছেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আমাদের অ্যাডিশনাল সাবজেক্ট হচ্ছে আমপারা, অ্যাডিশনাল সাবজেক্ট ইয়াসান্নাল কোরআন, অ্যাডিশনাল সাবজেক্ট হচ্ছে আলিফ বে তে সে। যদি স্কুলের পড়া শেষ করে যদি সময় থাকে ইমাম সাহেবের কাছে যাবে, উযু করলো না করলো দেখার দরকার নেই, ইমাম সাহেবের কাছে যাবি। ইংলিশ টিচারের মাইনে 500 টাকা, 1000 টাকা, 2000 সায়েন্স গ্রুপ। আর মানে মসজিদের ইমাম সাহেব যিনি পড়াবেন তার মাইনে 50 টাকা। শো শো চাইতে পারে না, মাসকে মাস হয়ে যাচ্ছে, টাকা আর সে কথা বুঝতে পেরেছে? কেন পড়াচ্ছে? ওটাও পড়াতো না। যদি দেখাশোনার সময় বুড়ো মার্কা যদি কেউ আসে, নানা টাইপের, দাদা টাইপের যদি কেউ আসে, এসে আমার মেয়েকে বলবে পড়ো তোমা, কি একটা কোরআন আয়াত পড়ে শোনাও তো। আমি ছোটবেলায় অনেক বিয়ে দেখাশোনায় গেছি বন্ধুদের সাথে, তো ওই রকম যে বলা হতো একটু কোরআন শোনাও তো। 3টে সূরার বাইরে কোনো জায়গায় শুনিনি। সে কে দেখে রে, কি সুর, আফগানিস্তান টু কান্দাহার এমন টান, উঠেই কুল হু আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস আর সূরা ফাতিহা। বলছে এইটুকু শিখিয়ে দিতে হবে, কারণ বুড়ো আসবে, এখনো বুড়োগুলো বেঁচে আছে, আসবে দেখাশোনার সময় এসে বলে মা কোরআন পড়ো তো। পরবর্তীতে আর পড়াবে না, কেন পরবর্তীতে যাচ্ছে কারা? ভাই যার বিয়ে হবে তার বন্ধু যাবে, 2 দিন পরেই পর্দা হবে। দাঁড়া জানা আমার দেখাশোনা, তুই যাবি না, তুই আমার জিগিরি দো। যখন বিয়ে হয়ে যায় তারপর একটু তাকাতাকি বেশি হয়েছে, পর্দা করতে হতো। খবরদার, ভালো না। তুই প্রথমে নিয়ে গিয়েছিলিস কেন? তিনি গিয়ে তুমি পাবজি খেলতে পারো, তুমি ফ্রি ফায়ার পারো, তুমি ওই মোবাইলে ক্যারাম খেলতে পারো। হ্যাঁ রাতের বেলায় না তোমার আসবে কিছু, একে অপরের সাথে যোগাযোগ করে খেলা তো খেলা হবে। হ্যাঁ পারো, ক্যারাম খেলতে পারো। এ কিন্তু হাত পেলে ছাড়ে না, এক হাতে বোট খেলি। কথা বুঝতে এইসব প্রশ্ন এখন হয়। তুমি পাবজি পারো, তুমি অমুক খেলতে পারো, তুমি ক্যারাম পারো, তুমি লুডু পারো, এইসব। আমাদের ছেলে মেয়েদের কোরআন শিক্ষা দেয়, আমাদের ছেলেদের দ্বীনি তালিমাত নেই, অ্যাডিশনাল সাবজেক্ট বলে, এতে ভবিষ্যৎ নেই। ভবিষ্যতের খবর তুমি জানো? আমি ডাক্তার দেখিয়ে দেবো, ডাক্তারি পড়েছে, ইঞ্জিনিয়ারিং পড়েছে, বেকার ঘুরে বেড়াচ্ছে, দেখিয়ে দেব। কিন্তু একজন আলেম সাহেব, হাফেজ সাহেব, মৌলভী সাহেব বেকার আছে, অর্থ কম হতে পারে, বেকার নেই, আল্লাহ ঠিক সম্মান দিয়েছেন। ওরে হাফেজ সাহেব, তুমি যত টাকার মালিক হও, তুমি সাহেব না। তোমার গ্রামের লোক তোমাকে সাহেব বলবে না, কিন্তু তোমার গ্রামের লোক তুমি হাফেজ সাহেব বলবে হাফেজ সাহেব। শোনো হাফেজ সাহেব, মানব সাহেব বলে, কি বলেন, কথা বলে, লেতা জেবড়েনি একটা লেতা জেবড়েনি আছে, পড়ে নিয়ে যা কোরআন পড়ে আয়। কোথায় ইন্টারভিউ ধরবে বিয়ের সময়, পড়তে গেছে।
আর বলে দিয়েছে বেশি দরকার নেই, বেশি মাইনে মাইনে করো না, 3টে সূরা হলেই হবে, ওই 3টে দিয়ে সারা বছর চালাতে। যদি নামাজ পড়ে ওই 3টেতেই চলে, কোনো অসুবিধা নেই। আর একটা এক্সট্রা যোগ করতে হবে, যদি বেতের পড়তে হয় তো 3 বারই তো সূরা মিলাতে হবে, তাই না? ওই জন্য আর একটা কুলিয়া হলো কাফিরুনটা হবে, ওটা হওয়া মুশকিল আছে, ও জড়িয়ে জাড়িয়ে যা হবে না, ওটা হবে না, অন্য একটা কিছু একটা হবে, ছোট বড় একটা হবে। ইন্না আতাইনা কাল কাউসার সব ওস্তাদ বলে যাও উজু করে এসো। হুজুর উজু করে, আমার মা উজু করি আমাকে পাঠিয়েছে। বাবা পড়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুতুবউদ্দিন পড়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, পড়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আবার ওস্তাদ বলছেন পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুতুবউদ্দিন পড়ে না, আবার পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুতুবউদ্দিন পড়ে না, রেগে গেছে। এই কুতুবউদ্দিন, তোমার আম্মা জান তোমাকে আমার কাছে পাঠিয়েছেন কোরআন শিক্ষার জন্য, তোমার আম্মা জান আমাকে আমার কাছে পাঠিয়েছেন দ্বীন শিক্ষার জন্য, তুমি পড়ছো না কেন? পড়ো। যখন হাঁকার মেরেছেন বাচ্চা কুতুবউদ্দিন কাঁপতে শুরু করে দিয়েছেন, ভয়েতে চোখ দিয়ে পানি বার হচ্ছে। বাচ্চা তো রাগ করেছে, কাঁদছে। কি হলো কাঁদছো? পড়তে বললাম আর কান্না হচ্ছে। ওস্তাদজি বিয়াদবি মাফ করবেন, আমি আমার মর্জি থেকে পড়তে চাই। পেছন দিকটা জোরে বলবেন না, আমি আমার মর্জি থেকে পড়ব। বলে কি মর্জি থেকে পড়বে? ঠিক আছে, কোথা থেকে পড়বে? আমি পড়ব সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। এটা তো 15 পারা। ওস্তাদ বলে এটা তো 15 পারা, বাকি 14 পারা কে পড়বে? ওই সময় 4 বছরের কুতুবউদ্দিন বলেছিলেন, আয় আমার ওস্তাদজি, আমার আম্মা জান 14 পারার হাফেজা, হাফজানি মেয়ে। আমার আম্মা জান ফজরের নামাজের পরেতে আমাকে কোলে নিয়ে দুধ পান করাতেন, আর 14 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতেন। যতক্ষণ না 14 পারা কোরআন শরীফের তেলাওয়াত শেষ না হতো, দুনিয়ার কোনো কাজ করতেন না। আমি আমার আম্মা জানের কোলে দুধ পান করতে করতে 14 পারা কোরআন শরীফের তেলাওয়াত শুনে 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 আমি কুতুবউদ্দিন 14 পারার হাফিজ হয়ে গিয়েছি। আর এই পেট থেকে বেরিয়ে গান ধরেছে। হ্যাঁ, ছোটবেলায় যেটা কি বড়াই, তুমি যে গানটা জানো, এই গানটা একবার শোনাও। এই কুটুম এসে শোনা, কুটুমকে গান শোনা। লজ্জা করে না? বেহায়া, বেশরম, বেগায়রাত, লজ্জা করে না? কেন? কোরআনে আয়াতটা শিখিয়ে শুনতে পড়তে বললে বেশি ভালো হতো না? আল্লাহ খুশি হতেন, রাসূল খুশি হতেন, তোমার বাড়িতে খায়ের বরকত আসতো, তোমার ছেলেকে আল্লাহ হিফাজত করতো বেরাম আরাম থেকে। কি আপনাদের মনে ব্যথা লাগছে? তা শিখা, মাশাআল্লাহ। বাপ আল্লাহওয়ালা হলে ছেলে, বাপ আশিকে রাসূল হলে ছেলেও আশিকে রাসূল হয়, বেশি আশা করতে পারে। তো তাদের তারবিয়াত ওই রকম, যে রাসূলের ইশকের চেরাগ, আল্লাহর ইশকের চেরাগ তাদের সন্তানদের ফিলিস্তিনবাসীরা জ্বালিয়ে দিয়েছেন কলিজায়। তাই অন্তরে জ্বালা ধরছে, ইসলামের উপর আঘাত এলে, ইসলামের বুনিয়াদী জিনিসগুলোর উপরে আঘাত এলে কষ্ট পাচ্ছে তারা। তাই তারা প্রস্তুত থাকছে জিহাদ করার জন্য, জিহাদ করতে তার জন্য। জানের মায়া নেই, কেন আল্লাহ চান, কেন এই জান শহীদের মওতটা আফদল মওত, এমন মওত যদি একটা পোল ধরা হয়, মওতের আগে পোলের এপার যদি ধরা হয়, মওতের পরে আল্লাহর দিদার। বলুন সুবহানাল্লাহ। আপনারা যে দেখছেন ওই যে রক্ত রঞ্জিত অবস্থায় কিভাবে সব শাহাদাত বরণ করছে, তো লাগছে না? জাহিরান কষ্ট পাচ্ছে, বাতিনান কোনো কষ্টই পাচ্ছে না। কথা বুঝতে পারলেন? কেন বললাম শুনুন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। 72টা 78টা একের তালিম একরকম বলেন, আঘাত লেগেছে, তাই তো?
আঘাত লেগেছে, কষ্ট পেয়েছেন, খুব কষ্ট করে ও নির্মমভাবে শহীদ হয়েছেন। এগুলো আমরা জাহিরান আলেম ওলামারা বলেন, হাকিকাতটা বলেন না। আরে ইমাম হোসেনের লাগতে পারে, যার কষ্ট আমার রাসূল পাকের এক আহেলিয়া, মুহররম মাসের ওয়াজ তো একটু মোতালা করা হয়নি, খেয়াল পড়ছে না। মুহররম মাসে এই ওয়াজগুলো বেশি করা হয়, হাসান হোসেনের ওয়াজ বেশি শুনতে চান। তো একজন রাসূল পাকের আহেলিয়া আমাদের আম্মা জান, তো ইমাম হোসেন একটু পিচ্ছাপ করে ফেলেছে রাসূল পাকের কোলে। তো আমার রাসূল পাকের আহেলিয়া শুনছেন, একটু এরকম করে টোকা মেরেছে, টোকা মারে না, এরকম পায়ের তলে এরকম টোকা। আমার নবীর মুখটা লাল হয়ে গেছে, আমার নবীর মুখটা লাল হয়ে গেছে, নবীর আগুনিত হয়ে গেছে। আমার নবী বলেন, খবরদার খবরদার আমার বিবি, সাবধান, খবরদার খবরদার, তুমি আমার হোসেনের পায়ের তলায় টোকা কেন মারলে? তুমি কি জানো না আমার হোসেনের এতটুকু কষ্ট আমি নবী সহ্য করতে পারি না। তুমি টোকা মারলে, অতটুকু কষ্ট আমি নবী সহ্য করতে পারি। নির্মম ভাবে শহীদ হয়ে গেলেন, পানি 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 করেছে। হ্যাঁ, আফসানা ঘটনা। সান্দিচ্য বক্তা যে মুহররম মাসে এমন ওয়াজ করলো, কেঁদে লুটিপুটি করি আমার দাওয়াত পাকা হবে, ওটা কাঁদাবার ওয়াজ না বাহাদুর? বাহাদুর কেমন বাহাদুর ছিলেন, কেমন সুজাত ছিল ইমাম হুসাইনের মধ্যে। হাকিকাতে কারবালাটা বর্ণনা কেউ করলো না, বড় আফসোস। খালি ঘটনা বলতে লোকে কাঁদাচ্ছে, লোক শুনছে। আচ্ছা, যদি এমন ভাবে বর্ণনা করছে যেন ইমাম হোসেনের পরিবারের উপরে কি জুলুমই না হয়েছে, যেন একটা মজলুম ফ্যামিলির আলোচনা হচ্ছে। কিন্তু তাদের বাহাদুরি, তাদের সুজাত, তাদের দ্বারা ইসলাম জিন্দা হয়েছে, সেটা ভালোভাবে কেউ বোঝালো না, বড় আফসোস। রাসুল মুফাসসিরিন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, ঠান্ডা হয়ে গেল। আর শুনুন, দুরূদ শরীফ আমি চা পান করতে করতেও পড়বো, এটা মাথায় রাখবেন। আপনি মনে করছেন যে আমি চা পান দরুদ না, বিয়াদুলিয়া, চা পান করলেও দরুদ পড়বো, আপনারাও পড়বেন। আল্লাহুম্মা मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम, रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो, आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो, भेजे खुदा ने तुझको सलाम, भेजे खुदा ने तुझको सलाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा डूबा सूरज वापस पलटे, डूबा सूरज वापस पलटे, और सजर आ जाए चल के, तुम जो चाहो ओ हो जाए, पल में क्या से क्या हो जाए, अल्लाह ही जाने तेरा मकाम, अल्लाह ही जाने तेरा मकाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाह
ওয়ালা আলি রাসূল মুফাসসিরিন জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তানা ইমাম হুসাইনের আশিকরা দিওয়ানারা প্রশ্ন করেছিলেন যে আমরা এটা মানতে পারছি না, আমাদের আকল তসলিম করছে না যে 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 ইমাম হুসাইনকে আমার আল্লাহ এত মোহাব্বত করেন, ভালোবাসেন, আমার রাসূল এত মোহাব্বত করেন, ভালোবাসেন, সেই ইমাম হুসাইনকে এত নির্মম ভাবে শহীদ করে দেয়া হলো। খুব কষ্ট পেয়েছেন না উনি? এটা কি করে হতে পারে যে আমার আল্লাহ ইমাম হুসাইনকে এত কষ্ট দিলেন? এটা মানতে পারছি। সঙ্গে সঙ্গে তিনি কোরআনের আয়াত পড়লেন, মুক্তাসার করে বলছি, সময় কম। তিনি কোরআনের আয়াত তুলে বোঝাচ্ছেন জুলাইকার সখীরা, জুলাইকার সখীরা জুলাইখাকে বলেছিল ইউসুফের মধ্যে কি দেখেছো, ইউসুফের মধ্যে কি তুমি দেখলে? তুমি একজন মহারানী, তুমি রানী, মিশরের আজিজের তুমি স্ত্রী, আর তুমি ছেলে হিসেবে গ্রহণ করলে। ও বড় আফসোস লাগে জানেন, ওয়াজ করতে গেছি আমাকে বলছে ইউসুফ জুলাইখার ওয়াজটা করেন, এখন এত অজ্ঞতা রয়েছে, আপনি জানেন, বড় আফসোস। জুলাইখার যদি আলোচনা করা হয় কোনো নেকি পাবেন না। জুলাইখা একজন বাচ্চালান, একজন দুশ্চরিত্রা, একজন পালিত মহিলা। কথা বুঝতে পেরেছে? যে ছেলে বলে গ্রহণ করে তার দিকে খারাপ দৃষ্টি দেয়, সে মেয়ে কেমন? তো ইউসুফ জুলাইখার ঘটনা যারা শুনতে চান তাদের ভাবা উচিত এতে কোনো নেকি নেই, বরং গুনাহ হতে পারে। কেন? একজন বাচ্চালান মেয়ের তাজকিরা হচ্ছে, আবার লাস্টে অনেকে মিলিয়ে দেয়, কোথায় পায় কি মনে হয় ইউসুফ জুলাইখা মনে হয় সিরিয়াল দেখে ওই মিশর একটা কি বলে মানে সিরিয়াল আকারে বার হচ্ছে ইউসুফ জুলাইখা, ওই দেখে মনে হয় লাস্টে মিলিয়ে দিচ্ছে নাকি, ওই মিলানো দেখে মনে করছে মিলানো না। আল্লাহর লানাত কার উপরে? জুলাইখার উপরে। লানাতি মেয়ের আলোচনা করলে নেকি হবে? কিন্তু লোক বোঝে না, বলছি তা ভালো লাগছে। এইসবই তো চাই, লাইলা মজনু, রোমিও জুলিয়েটের গল্প হবে, লাইলা মজনুর গল্প হবে, তারপরে চোখ মাঝে মাঝে বুলু করে দেওয়া হবে নবীদের, তারপরে ওমর ফারুকের চোখ বুলু করে দেওয়া হবে, ফেরেশতাদের চোখ বুলু হয়ে গেছে, এই ধরনের ওয়াজ হবে। এগুলো তো আপনারা শুনতে চান, যাতে ঈমান আমল চলে যাক, অসুবিধা নেই, আমাদের এন্টারটেইন হলেই হলো, মনোরঞ্জন হলেই হলো, একটু হাসবে যখন ভাইরা, কি সুন্দর হাসি হাসির কথা হবে, এইগুলো তো আপনারা শুনতে চান। সারা জীবন এন্টারটেনমেন্টের মধ্যে রয়েছে, সারা রাত মোবাইলে দেখছেন, সিনেমা দেখছেন, সিরিয়াল দেখছেন, তারপরে অসভ্যতা দেখছেন, যত রকম সারা রাত হলো, তারপরে দিনে ফেসবুক চলতে ফিরতে, উঠতে বসতে, যাত্রা, থিয়েটার, তারপরে মিউজিক্যাল গ্রুপ বিভিন্ন জায়গায়, তারপরে পুজো গেল বিভিন্ন মানে দুর্গা মণ্ডপ, কি বলে মানে আরে ঠাকুর মণ্ডপে, যত না হিন্দু ভাইরা রয়েছে তার থেকে মুসলমান ভাইরা বেশি রয়েছে। এত এন্টারটেইনমেন্ট করে, এত মনোরঞ্জন করে, এত গুনাহ করে জান ভরছে না, বলছে ওয়াজের মাহফিলে একটু মিশ্রণ দিতে হবে, মানে একটা জায়গা অন্তত খালিস রাখছে, অন্তত 2-4 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা ওয়াজের মাহফিলটাতেও ওই সমস্ত কিছু ঢোকাতে হবে, যে একটা ভালো বক্তা থাকবে, তিনি কোরআন হাদিসের ওয়াজ করবেন, ফুটপড়াওয়ালারা ভালো সিলসিলা আলেম, আর একটা রাখতে হবে একটু হাসাবে, এন্টারটেইনার হবে। দিলগুলো তো ওই জন্য মুর্দা হয়ে গেছে, মুসলমান ভাইয়ের কষ্টে কষ্ট হয় না আমাদের, এখনো থামস আপ, এখনো ইসরায়েলের প্রোডাক্ট খায়, হ্যাঁ কষ্ট হয় না তো, কেন হবে? কলব মুর্দা হয়ে গেছে, সারা জীবন হেসেছো আর গুনাহ করে করে কলবে মরচে পড়ে গেছে, ময়লা জমে গেছে, রুয়ে কলবে পড়ে গেছে,
আর নবী আমার বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া আবা হুরায়রা লা তাকসিরুদ দিহাকা ফাইন্না দিহাকা তুমিতুল কলবা। আবু হুরায়রা, দুনিয়াতে তুমি বেশি হাসবে না, হাসবে না, হাসবে না। যদি তুমি বেশি বেশি হাসো, তোমার কলবটা মুর্দা হয়ে যাবে। চাচা মারা যায়, চোখে পানি আসে না। বন্ধু মারা যায়, চোখে পানি আসে না, অন্তর মুর্দা হয়ে গেছে। হাসো খালি, ওয়াজের মাহফিলও হাসো। ছেলেপিলেরা চাইছে, কি করবো? এই কয়েকদিন আগে এসেছে, ছেলেপিলেরা চেয়েছিল, কোথায় এলাম, পদ্ম ইমানে ধাক্কা লেগে যাচ্ছে, হুঁশ নেই। আরে তোরা থেকে খালি জলসাটা শেষ হতে দেরি, মাঝে মাঝে ফোনটা ভাইব্রেশন সাইডে নিয়ে যাবার দেখি কটা মেসেজ ঢুকলো, ফেসবুকে কটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, তারপর হোয়াটসঅ্যাপে কি কি মেসেজ ঢুকলো। ডার্লিং তুমি ফোন তোলো না কেন? আমি ওয়াজ শুনছি, তুলবো কি করে? কতক্ষণ ধরে তোমাকে মেসেজ করছি, একটু পরে তো করবি রে তোরা। এখন ঘুমোচ্ছে, উঠে গিয়ে পুরো স্পিড এসে যাবে, ফজর পর্যন্ত চলবে, হাই আলাস তালা, তখন ঘুম পাবে। মাথার কাছে চার্জার গুঁজিয়ে রাখা আছে, সুইচটা কি আমার পর্যন্ত অন থাকে, খালি গুঁজে দেবে, চার্জ দিবে, টনটনে জ্ঞান আছে। কিন্তু নামাজটা যে পড়তে হবে, আল্লাহ ডাকছেন তোমাদের নাজাতের জন্য এসো, তোমরা নামাজের জন্য এসো, তখন যাবে না, ছেলে উঠবে না, কাঁথা আরো টানবে, শয়তান বলে ভালো করে ঘুম, শয়তান আরো ভালো করে ঘুম পড়াবে। কথা সব জায়গায় করতে হবে, জলসার মজলিসগুলো সব করতে হবে। অন্তদিন একটা দিন আল্লাহ রাসূলের খালি ওয়াজ শোনো না, ঈমান তাজা হবে। ওই জন্য তো কলম মুর্দা হয়ে গেছে। আপনজনের কিছু হলে ব্যথা লাগে না, অন্তরে কষ্ট হয় না। আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে জানেন, হাবিবুল্লাহ, কি নাম, হাবিবুল পড়ে গেছে আমাকে আনতে গিয়ে, ওই কাঁচা রাস্তা, আমিও জামে ছিলাম, একটু দেরি হয়ে গেল, রাস্তা এত খারাপ বুঝতেও পারি না, বেচারা পড়ে গেল। যখন পড়ে গেল ঠিক ঠিক করে চারজন হাসছে। কেন হাসছে? কলবে মুর্দা পড়ে গেছে, এহসাস চলে গেছে। ওখানে ছেলেরা পড়ে গেছে, হাসছে দু একজন, প্রথমে হাসছে, তারপরে তুলতে আসছে। নিজের ছেলে যদি পড়তো কি হতো? আল্লাহ আমার ভাইকে তাড়াতাড়ি সুস্থ করে দেন, আল্লাহুম্মা আমিন। ভয়ের বড় কিছু নেই, একটু লেগেছে, হালকা ফুলকা ভেঙে টেঙে যায়নি, কষ্ট হয় না আমাদের। আপনজন চলে গেলে কষ্ট হয় না, কেন? কলম মুর্দা হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালিয়াদহাকু কালিলাও ওয়া ইয়াবকু কাসীরা। তোমরা দুনিয়াতে কাঁদবে বেশি, হাসবে, কাঁদো বেশি, হাসো কম, কাঁদো বেশি। আল্লাহ বলছে, রাসূল বলছেন, কলম মুর্দা হয়ে যাবে, সারা জীবন হেসে তাদের জান ভরলো না, ওই ওয়াজের মাহফিলেও হাসতে হবে। এই তো আমাদের অবস্থা এখন। ওই সমস্ত ধরনের বক্তা যদি এখানে আসতো, জায়গা দেওয়া যেত না, বলে একটা ভালো এনেছিস, খালি মিনহা খলাকনাকে বলে ঢুকতে দেরি, ফেরেশতা হাফ টাইমও দেবে না। আমার মতো শরীর হলে, আমার মতো যদি শরীর হয়, মেরে আরাম পাবে। খোদার খাসির মতো চেহারা, ভালো তারে পেট। জুলাইখার সখীরা জুলাইখাকে বলল, তুমি ওই গোলাম ইউসুফের মধ্যে কি দেখেছো? এ বোঝাচ্ছেন, এটা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ বোঝাচ্ছেন, ইমাম হোসেনের আশিকদের, যে ইমাম হোসেনের লেগেছে না লাগে না, এটা বোঝাচ্ছে। জুলাইখা বলল, আমার কেন আমি প্রেমে দিওয়ানি, কেন আমি এত ফরিফতা হয়ে গিয়েছি? যদি আমার ইউসুফকে তোমরা একবার দেখো, তোমাদের ধারণা বদলে যাবে কেন আমি দিওয়ানা, বুঝতে পারবে। ছলে বলে কৌশলে, মুক্তাসার করে বলছি, ইউসুফ আলাইহিস সালাম হেঁটে হেঁটে যাচ্ছেন, হাতে কি দেওয়া হলো? সখীদের হাতে কি দেওয়া হলো? লেবু বা ফল, ছুরি। তারা কি করলো? হাত কেটে ফেললো। ইউসুফ নবীর রূপ দেখে, ইউসুফ নবীর চেহারা নূর দেখে জুলাইখার সখীরা লেবু কাটতে গিয়ে আঙুল কেটে ফেলেছিল। তাদের লেগেছিল
লাগার অনুভব হয়েছিল? কোরআন বলছে হয়নি। তারা বলেছিল এটা তো মানুষ নয়, এটা তো ফেরেশতা। এ মানুষ নয়, এ ফেরেশতা। তাই তো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কত সুন্দর বোঝাচ্ছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ বলছেন, জুলাইকার সখীরা ইউসুফ নবীকে দেখে, ইউসুফ নবী হলেন মাখলুক, ইউসুফ নবী মাখলুক, ইউসুফ নবীকে দেখে আঙুল কেটে লাগে নাই। আর ইমাম হোসেন রক্ত জমিনে পড়ার সাথে সাথে আল্লাহর দিদার পেয়ে গিয়েছিলেন। জুলাইকার সখীরা ইউসুফ নবীকে দেখে, মাখলুকের রূপ দেখে, চেহারা রোশনি দেখে আগুন খেটেছে লাগে নাই। আর যে ইউসুফের খালিককে দেখবে, যে পরওয়ারদিগারকে দেখবে, যে আল্লাহকে দেখবে, তার শরীর বটি বটি হয়ে গেলেও তাকে এক বিন্দুও লাগবে না। বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেনের শরীরে আঘাত লাগার সাথে সাথে যে রক্ত জমিনে পড়েছে, পড়ার সাথে সাথে ইমাম হোসেন আল্লাহর দিদার পেয়ে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাই লাগা অনুভব হয় না। কথা বুঝতে পেরেছেন? তো তারা যে মারা যাচ্ছে, তাদের লাগা অনুভব হচ্ছে? জোরে বলুন, অনুভব হচ্ছে না। জাহিরান অনুভব হচ্ছে, বাতিনান তারা আল্লাহর তাজাল্লিয়াত খোদাবন্দির দিদার করছেন। বলুন সুবহানাল্লাহ। তো ভাই আমার, আমাদের ছেলে পিলেদের তালিমাতটা ঠিক মতো দিতে হবে। আপনারা দেখেছেন না, দুটো পা নিয়ে একটা লোককে দেখেছিলেন ফেসবুকে? অনেকে দেখেছে। দুটো পা নিয়ে প্রতিবন্ধী, চামগুলতি বোঝেন? চামগুলতি, আরে চামগুলতি বোঝেন না? চামগুলতির মতো পাথর, যেমন চামগুলতিতে ওই কি বলে ওকে, গোলপাড়া তৈরি করা হয়, গুলি তৈরি করে টেনে মারে, ওই রকম প্রতিবন্ধী বাড়ি থেকে বলছে তোমাকে যেতে হবে না। সে বলছে আল্লাহর হক এখনো আদায় হয় নাই, রাসূলের হক আদায় হয় নাই। আল্লাহ আমার দুটো পা চলে গেছে বটে, তবুও সে বলছে আমার আল্লাহর হক আদায় হয়নি, রাসূলের হক আদায় হয় নাই। যেমন আমার আল্লাহ আমার কাছে ইবাদত বান্দেগী, মুরাকাবা, মুশাহাদা চেয়েছেন, ওই রকম প্রয়োজনে রক্ত চেয়েছেন। আমি চললাম শহীদ হতে, এই বলে ওই চামগুলতি করে 25 জনকে সে পাথর নিক্ষেপ করে মেরেছে। 25 জন ইসরায়েলি সৈনিক জাহান্নামায় চলে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। জায়গা মতো না লাগলে মরে। বলেন, আমি একটা ইট ছুড়বো, আপনার হাতে মারবো, ছুঁড়ে টেনে, মরে যাবেন? আপনার পায়ে ইট মেরে পা ভেঙে দেবো, মরে যাবেন? ন্যাচারাল ভাবে মরে কি এতে? মরে না। তাহলে যেখানে যেখানে লাগলে মরবে, সেখানে সেখানে লেগেছে পাথরটা। 25 জন যে মরেছে, জাহান্নাম আসল হয়ে গেছে, তো ওই জায়গা জায়গায় লাগলো কি করে? মনে পড়ে গেল, লাগিয়েছেন তো আমার আল্লাহ। জোরে বলবেন না? যেমন নাকি আমার নবীর বেলায় আমার আল্লাহ লাগিয়েছে। বদরের ময়দানে আমার দয়ার নবীকে কাফেররা ঘিরে রেখেছে। আমার আল্লাহ বললেন, আমার হাবিব, আপনি এক মুঠো বালি কাঁকড় তুলে নিয়ে ওই কাফেরদের দিকে ছুঁড়ে দিন। আমার নবী ছুঁড়ে দিলেন। আমার নবী সামনের দিকে ছুঁড়লেন, ডান দিকে, বাঁ দিকে, পেছন দিকে। কাফেরদের চোখে পড়লো কি করে, শরীরে লাগলো কি করে? আমার আল্লাহ বলেন, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আমার হাবিব, আপনি ছোড়েননি, প্রকৃতপক্ষে আমি আল্লাহই ছুঁড়েছি। ওরে মারদে মুজাহিদ, আমার বিশ্বাস তুমি গুলতি ছুঁড়ো নাই, তোমার নিশানায় যে লেগেছে, তোমার টিপটা যে নিশানায় লেগেছে, আমার আল্লাহ লাগিয়ে দিয়েছেন। 25 জনকে আমার আল্লাহ হালাক করে দিয়েছে। আরেকটু জোরে, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা।
হাবি আপনি ছোড়েন না, আমি আল্লাহ ছুঁড়েছি। আপনার ছোঁড়া হলো আমি আল্লাহ আমার ছোঁড়া, বলুন সুবহানাল্লাহ। আমার মন বলে ওই লোকটি ছুঁড়েছে, আল্লাহ হয়তো বলেছেন ফারিস্তা ও ছুঁড়েছে, নিশানায় তুমি লাগিয়ে দে, বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নিশানায় তুমি লাগিয়ে দে। তো ভাই আমার কালেকশনের ব্যাপার নেই। আচ্ছা, অনেক সময় শেষ বেলায় এসে বলে তো একটু কালেকশন করে দিতে হবে। তো ভাই আমার নবীর যুগের সাহাবারা কেমন নবীকে মোহাব্বত করতেন, ভালোবাসতেন, ইসলামের প্রতি তাদের কি মোহাব্বত ছিল, কোরআনের প্রতি কি মোহাব্বত ছিল, আমাদের সন্তানদের শেখাতে হবে। হযরত মুআয মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বদরের ময়দান, যুদ্ধের বাতাবরণ তৈরি হয়ে গেছে। একজনের বয়স 11 বছর, আরেকজনের বয়স 7-8 বছর। তো 11-12 ইখতিলাফ রয়েছে, কিন্তু দুজনেই কিন্তু শাবলক হননি। এখন তো মায়ের পেট থেকে পড়ে ছেলে শাবলক হয়ে যায়, তো শাবলক হননি। আমার নবী জিহাদের ময়দানে জিহাদের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ওই দুইজন নন্না মুন্না সাহাবা হযরত মুআয মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছুটতে 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 নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যুদ্ধের প্রস্তুতি চলছে। হুজুর ওই দুশমনের তলোয়ার আপনার সামনে থাকবে, দুশমনরা আপনার দিকে বললাম নিক্ষেপ করবে, ওই রক্তক্ষয়ী যুদ্ধ হবে, আর আমরা ঘরে বসে থাকবো। এটা হতে পারে না, পারে না, পারে না। হুজুর আমরাও যুদ্ধ করব, আমরা এসেছি, আমরাও জিহাদ করব। আল্লাহ চাইলে কিছু কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজেরাও শহীদ হয়ে যাব। আয় আল্লাহ রাসূল দুনিয়ার বাদশা, আমাদেরকে যুদ্ধের জন্য অনুমতি দিয়ে দিন। আমার নবী হযরত মুআয মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জজবা দেখে, আমার পরে বক্তা আছে, এখন উঠবে, টাইম হয়ে গেছে, মাশাআল্লাহ। কই আসছে, মাশাআল্লাহ। আমার ভাই জানাব পীরজাদা মাওলানা নাজমুল সাদাত সিদ্দিকী সাহেব, আমার চাচাজান হুজুর পীর আল্লামা আব্দুল্লাহিল মারুফ চাচাজান হুজুর পীর কিবলা মাদ্দাজুল্লাহুল আলী সাহেবজাদা পীরজাদা মাওলানা নাজমুল সাদাত ভাই এসেছেন, ওয়াজ নসিহত করবেন। অসমাপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। আমি মনে করেছিলাম আমি শেষ দোয়া, তো যাই হোক মাশাআল্লাহ ভাই আছেন। একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। দুরূদ শরীফ। আল্লাহ